ম্যাথ সলিউশনে সকলকে স্বাগত। আজ লাভ ক্ষতির সেকেন্ড পার্ট শুরু করছি। তো ফার্স্টে লাভ ক্ষতির যে বেসিক কনসেপ্ট একবার দেখে না। লাভ আমরা কখন বলবো? যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করব, অর্থাৎ সেক্ষেত্রে লাভের পরিমাণটা কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর লাভের হয় কি হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত %। এরপর আসছে ক্ষতি আমরা কখন বলবো? যখন কোনো জিনিস আমরা বেশি দামে কিনবো কিন্তু কম দামে বিক্রি করব, অর্থাৎ সেক্ষেত্রে তোমার ক্ষতি হবে। অর্থাৎ কোনো জিনিস তুমি 10 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে, সেক্ষেত্রে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্ষতির হারটা কি হবে? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো, লাভের ক্ষেত্রে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতির ক্ষেত্রে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এরপর আসে ছাড় আমরা কিভাবে বের করব? না, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে ধার্য মূল্যটা কি? দেখবে কোনো দ্রব্যের উপর একটা এমআরপি লেখা থাকে, সেটাকে আমরা ধার্য মূল্য বলছি। এক্ষেত্রে ছাড়ের হারটা কি হবে? ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100, এত %। এরপর প্রথম অঙ্কটা দেখো। 3 দাগ কি বলেছে দেখো। সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন, অর্থাৎ ঘড়িটার বিক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে 176 টাকা। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। এক্ষেত্রে অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে করে দেব, তোমাদের যেই পদ্ধতির সুবিধা তোমরা কিন্তু সেই পদ্ধতিতে করবে। ফার্স্টে দেখো, আমার বলে দিয়েছে 12% ক্ষতি, অর্থাৎ আমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে 100 মাইনাস 12 অর্থাৎ 88 টাকা। এবার যেহেতু আমার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এই লাইনটাকে উল্টে লেখো, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সেক্ষেত্রে কত হবে? 100/88, এত টাকা। এবার বিক্রয় মূল্য আমাকে কত বলে দিয়েছে? 176 টাকা হলে ক্রয় মূল্য 100/88 ইন্টু 176, 2 দিয়ে কাটাকাটি যায়, অর্থাৎ 200 টাকা। এছাড়াও তুমি আরেকটা পদ্ধতিতে করতে পারো। দেখো, এক্ষেত্রে কি হবে? তোমার বিক্রয় মূল্য, যেহেতু তোমার 12% ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্যে 100 মাইনাস 12, এত %, অর্থাৎ 88%। এবার যেহেতু তোমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে আর আমাকে বিক্রয় মূল্য বলে দিয়েছে যে 176, তাহলে প্রশ্ন মতে ক্রয় মূল্যে 88% ইকুয়াল 176 বিক্রয় মূল্য যেটা, অর্থাৎ ক্রয় মূল্য। সেক্ষেত্রে কি হবে? 176 ইন্টু 100/88, তাহলে 2 দিয়ে কাটাকাটি 200। এক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে একটা সূত্র লিখে দিচ্ছি, যে ক্রয় মূল্যের x% যদি y হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কি হবে? ক্রয় মূল্য ইকুয়াল y ইন্টু 100/x। এটা মনে রাখলে তোমরা এই পদ্ধতিতেও করতে পারবে। এবার উত্তরটা লিখে ফেলো, অর্থাৎ তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? অতএব তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন।
এরপর 4 দাগের অঙ্কটি দেখো কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো এক্ষেত্রে প্রথমে আমরা একটা লেবুর ক্রয় মূল্য বের করব, আবার একটা লেবুর বিক্রয় মূল্য বের করব। তোমাকে ফার্স্টে বলে দিয়েছে 10টি লেবুর ক্রয় মূল্য কত, 30 টাকা। অর্থাৎ একটি লেবুর ক্রয় মূল্য কি হবে, 30/10 অর্থাৎ 3 টাকা। এবার আমরা একটা লেবুর বিক্রয় মূল্য বের করব। আমাকে বলে দিয়েছে 1 ডজন, তাহলে 1 ডজন মানে কটি, 12টি। এবার 12টি লেবুর বিক্রয় মূল্য কত বলেছে, 12টি লেবুর বিক্রয় মূল্য কত, 42 টাকা। অর্থাৎ একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, 42/12, 6 দিয়ে কাটাকাটি করো, 6 × 7 = 42, 6 × 2 = 12, অর্থাৎ 3.5 টাকা। দেখো তাহলে আমার একটা লেবুর জন্য যেহেতু বিক্রয় মূল্য বেশি লাভ হচ্ছে, তাহলে লেখো যেহেতু বিক্রয় মূল্য বেশি অর্থাৎ লাভ হবে। আমার বিক্রয় মূল্য বেশি হওয়ার জন্য লাভ হচ্ছে। এবার লাভ কত হয়েছে, তাহলে একটি লেবুর জন্য লাভ কত, 3.5 টাকায় আমি বিক্রি করেছি আর ক্রয় করেছি কত, 3 টাকায়, তাহলে এত টাকা, অর্থাৎ এত টাকা। এবার আমাকে বলেছে লাভ বা ক্ষতির হার কত, যেহেতু আমার এখানে লাভ হয়েছে তাহলে লাভের হার, লাভের হার কি হবে, লাভ কত, হাফ হয়েছে বাই ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য কত, 3 টাকায় আমি কিনেছি, ইন্টু 100, এত %। কাটাকাটি করে যাও, তাহলে হাফ ইন্টু 100 ইন্টু 1/3, 2 দিয়ে এত টাকা, অর্থাৎ 50/3। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসো, 2/3, এত, সরি এটা পার্সেন্ট হবে, এত %। দেখো 5 দাগ কি বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তো এক্ষেত্রে অঙ্কটা তোমরা এক্স ছাড়াও করতে পারো, আবার এক্স ধরেও করা যাবে। আমি দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা তোমরা কিন্তু সেই পদ্ধতিতেই করবে। ফার্স্টে দেখো, ধরি ক্রয় মূল্য x টাকা, এবার আমার ফার্স্টে 20% ক্ষতি হয়েছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে, x ইন্টু 80/100, এত টাকা। কেন এটা হলো, দেখো আমার 20% ক্ষতি, তো তাহলে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য তাহলে সেক্ষেত্রে কত, বিক্রয় মূল্য 80, 100 থেকে 20 বাদ দিয়ে দেবো, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত, 80/100, অর্থাৎ ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত, 80/100 ইন্টু x, সেই জন্য আমরা এটা করেছি। এরপর দেখো 5% লাভ, 5% লাভে বিক্রয় মূল্য কত হবে, 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে x ইন্টু বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত, 105, যেহেতু আমার লাভ হয়েছে, আর বাই ক্রয় মূল্য 100, এত টাকা। সেমভাবে যে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 105 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 105/100, অর্থাৎ ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য
105/100 ইন্টু এক্স। এরপর প্রশ্ন মতে দেখো, আমার ফার্স্টে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে এক্স ইন্টু 80/100। তার থেকেও যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্য হতো এক্স ইন্টু 105/100। এই দুটো সমান। এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো। ফার্স্টে দেখো কাটাকাটি যাচ্ছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4x/5 প্লাস 200 ইকুয়াল 20, তাহলে 21x/20। এক্সগুলোকে পাশাপাশি নিয়ে এসো, তাহলে 4x/5 মাইনাস 21x/20 মাইনাস 200। এবার 5 আর 20 লসাগু 20 হবে, 4 5 20, তাহলে 4 4 16x মাইনাস 21x ইকুয়াল মাইনাস 200, অর্থাৎ মাইনাস 5x/20 ইকুয়াল মাইনাস 200। অর্থাৎ এক্ষেত্রে x ইকুয়াল কী হবে, x ইকুয়াল মাইনাস 200 ইন্টু, এটাকে উল্টে দেবো এই পাশে গিয়ে, তাহলে মাইনাস 20/5। কাটাকাটি করো, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 800। এবার দেখো আমরা x ছাড়া করব। x ছাড়া করলে কিভাবে করব দেখো, আমার বলেছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, বেশি মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতির পরিবর্তে 5% লাভ হয়েছে। তাহলে 20 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতির পরিবর্তে 5% লাভ, অর্থাৎ মূল্যের পার্থক্য কত হচ্ছে, মূল্যের পার্থক্য। প্রথমে 20% ক্ষতি, তারপর 5% লাভ, তাহলে যোগ করে দাও, অর্থাৎ 25%। এবার ক্রয় মূল্যের 25%, ক্রয় মূল্যের 25%, এই যে 200 টাকার পার্থক্য সেটা, তাহলে ক্রয় মূল্যের 25% ইকুয়াল 200, অর্থাৎ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, 200 ইন্টু 100/25। কেন হলো আমি আগেই বলে দিয়েছি যে ক্রয় মূল্যের x% ইকুয়াল y হলে, আবার লিখে দিচ্ছি দেখো, ক্রয় মূল্যের x% যদি y হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য ইকুয়াল y ইন্টু 100/x। দেখো এখানে y হিসাবে কে 200 আর x হিসাবে কে রয়েছে 25, তাহলে y এর জায়গায় 200 ইন্টু 100/25। এটাকে কাটাকাটি করে দাও, 8 25 200, অর্থাৎ 800 এত টাকা। তাহলে লাস্টে অ্যান্সারটা লিখে দাও, অর্থাৎ ছবিটি 800 টাকায় কিনেছিলে। দেখো তোমরা যদি x ছাড়া করো তাহলে কিন্তু অনেক সহজভাবে হবে, তো তোমরা x ছাড়াই করার চেষ্টা করবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।